Hey guys, welcome to Critic Writings and Talks. So I have written this web series on my own. So I will be dictating the web series. So in this you will be able to hear the story of two girls. They don't have any best friend from the little, so they will make each of them as their best friend. So when the scene opens, it opens showing a school. New session starts in the school. The old students were talking in themselves. I mean, they were gathering at a side and they were talking. So the new students were sitting quietly because they were quite nervous. So I am a narrator and I will be narrating you the story in Bengali. Okay. তখনই হঠাৎই একটা নতুন মেয়ে ক্লাসে ঢুকলো। অবাক হয়ে সবাই তার দিকে তাকালো, কারণ সে ভীষণ দেখতে সুন্দর। আমাদের ক্লাসে যে ছেলেরা, তারা ওর দিকে তাকিয়েই থাকলো। নতুন মেয়েটা একটুখানি ঘাবড়ে গেছিল। আমিও ক্লাসে ঢুকলাম, আর এভরিবডি মানে সবাই ওকে দেখতে ছেড়ে আমাকে দেখতে লাগলো। খুব ভয় পেয়েছিল মনে হয় তাদেরকে দেখে। আমি ক্লাসে ঢুকলাম আর সবাইকে একটা কথা বললাম যে তোমরা এত ভয় পেও না। আমি জানি এটা কেন ওরা আমাকে দেখে এত ভয় পেয়েছিল, কারণ আমার বোন সে অনেক ছোট। সে এবছরে ক্লাস 3-এ উঠেছে আর আমি 8-এ। আমার বোন সে আমার মায়ের ইনস্টাগ্রামে নিজের একটা ইনস্টা অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে, দিয়ে সে আমার নাম থেকে বলেছে যে আমি নাকি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছি। এই শুনে আমি খুব রেগে গেছিলাম ওর উপর, কিন্তু ঠিক আছে, ছোট বাচ্চা তো হতেই পারে। আমি তাদেরকে গোটা প্র্যাঙ্কের স্টোরিটা শোনানোর পর হঠাৎ আমার চোখও ওই মেয়েটির দিকে পড়ে নতুন। আমি তাকে দেখে এক ঝটকায় ক্রাশ খেয়ে যাই। কি জানি, এত সুন্দর দেখতে, মানে মেয়েও মেয়ের উপরে ক্রাশ। ভুল ভাববেন না, কিন্তু সত্যি বলছি। আমি ওখানে দাঁড়িয়েই থাকি, কিন্তু আমার পিছনের যারা পুরনো বন্ধু তারা আমাকে সামনে ঠেলে বলে, যা যা ওকে গিয়ে তোর বেস্ট ফ্রেন্ড বানা, কারণ তোর তো কোনো ছোটোবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল না। আমি এই আইডিয়াটা খুব ভালো ভাবি, আর আমি ওর কাছে চলে যাই আর বলি যে তুমি আমার পাশের সিটে বসতে রাজি? সে বলে থ্যাংক ইউ, যদি বসতে দাও তাহলে খুব আনন্দ হবে। হঠাৎই তখন নতুন ক্লাস টিচার এন্টার করেন। আমরা একটুখানি অবাক হয়ে যাই আর বসে পড়ি, কারণ এটা আমাদের লাস্ট ইয়ারের স্ট্রিক্ট ম্যাথসের টিচার ছিলেন। তিনি আমাদেরকে খুব বকতেন। আমাদের ক্লাসে যে ওভার রিঅ্যাক্টিং বন্ধু ছিল, তার তো বোধহয় একটা মিনি হার্ট অ্যাটাকই চলে এসেছিলো, কারণ ম্যাম এত স্ট্রিক্ট ছিলেন। আমরা তাকে আবার তুললাম আর তার বেঞ্চে বসিয়ে দিলাম। টিচার আমাদেরকে এই কথাটা বলল, যারা যারা নতুন তারা সবাই নিজেদের ইন্ট্রোডাকশন দাও। তো আমার পাশে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা, আরেকটা মেয়ে এসেছিলো, আর 3টে নতুন ছেলে এসেছিলো। তারা 5 জনাই দেখে খুব ভালো ছিল, কিন্তু আমার পাশে যে মেয়েটা বসছিল সে অপূর্ব দেখতে ছিল। আমার পাশের মেয়েটার ইন্ট্রোডাকশন হওয়ার পরে আমি তাকে বললাম যে জানিস, আমাদের এই ম্যামটা আগের বছরে ম্যাথসের টিচার ছিলেন, অ্যান্ড এই ম্যামটাই বোধহয় এই বছরে আমাদের ম্যাথসের টিচার হবেন। সে হেসে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, এই ম্যামটাকে দেখতে একটুখানি কিন্তু স্ট্রিক্টই। আমি দেখলাম যে সে একটুখানি ভালো হয়ে গেছে, মানে আমার সাথে ফ্রেন্ডলি, আর সে একটু ভালোও ছিল, তার কারোর সাথে মিশতে প্রবলেম হতো না। দেন আমি তাকে আরও কিছু বলতে লাগলাম, তো ওর খুব হাসি পেয়ে গেল। টিচার আমাদের উপরে চেঁচালো যে এই এই তোমরা কথা বলছো কেন? তখনই বেল পড়ে গেল আর আমাদের এই ঘটনাটা শেষ হয়ে গেল। আমি বাড়ি যাই, আমি বাড়ি গিয়ে ভাবতে থাকি এই মেয়েটা কে, কি ভালো, কি অপূর্ব দেখতে। আমার তো তাকে দারুণ লেগেছে। আমি ভাবছি তাকে আমার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। হে গাইজ, আপনাদের যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, অ্যান্ড আমাকে প্লিজ সাপোর্ট অবশ্যই করবেন।